হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। সুস্মিতা স্টিচেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমি 36 সাইজের কাটুরি ব্লাউজের ফ্রন্ট পার্ট ড্রাফট করে কাটিং করি। তো চলুন শুরু করা যাক। আমার ব্লাউজের লম্বা হবে 14, তাই মেজারমেন্ট করার আগে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের ব্লাউজে সবসময় এক্সট্রা কাপড় নেওয়া উচিত, যেটা কিনা আমাদের সেলাইয়ের মধ্যে যাবে। তো সেলাইয়ের জন্য 14-র সাথে আমি আরও 1 ইঞ্চি এবং তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা ফ্রন্ট পার্ট কাটার জন্য নিচ্ছি। তো মোট 16তে একটা দাগ দিয়ে নিয়ে শুরু করছি। এরপর আমার শোল্ডারের মাপটা নেব। এখানে শোল্ডার আছে 16, তো 16-এর হাফ হয় 8। তার থেকে আমি 2 ইঞ্চি কম নিয়ে মোট 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটু ডিপ নেক হবে, ব্যাক সাইডে একটু ডিপ নেক গলা, তাই এখানে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব গলার জন্য। সামনের গলা রাখছি 6.5। আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন। এবার একটা বক্সের মতো করে নেব। এদিক থেকে নিয়ে নেব 3, এটা একটু নিচ দিয়ে ব্রড রাখবো। উপরের দাগ থেকে নিচে একটা দাগ টেনে নিয়ে বক্স করে নিতে হবে। এবার শোল্ডার থেকে আর্ম হোলের দাগ দিয়ে নেব 6 ইঞ্চিতে। এবার আমার আপার চেস্ট আছে 36, তো 36-এর ফোর্থ পার্ট হয় 9। আমি সেই তার সাথে, যেহেতু এটা ফ্রন্ট পার্ট, তার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নেব। নিয়ম অনুযায়ী ব্যাক সাইডে যদি আপনারা 1.5 ইঞ্চি রাখেন, তাহলে ফ্রন্ট সাইডে হাফ ইঞ্চি এক্সট্রা 2 ইঞ্চি, আর যদি ব্যাক সাইডে 1 ইঞ্চি এক্সট্রা নেন, তাহলে ফ্রন্ট পার্টে 1.5 ইঞ্চি নিলেই হবে। এবার আমি যেহেতু এটা ফ্রন্ট পার্ট, সেই জন্য একটু আর্ম হোলটা ডিপ করতে হবে, তাই জন্য একটু ভেতর দিকে একটা দাগ কেটে আর্ম হোলের শেপটা সুন্দর করে দিয়ে নেব। এবার যেটা মেন কাজ, কাপ তৈরি করা, তার জন্য আমাকে কাঁধের থেকে একদম বাস্ট পয়েন্ট যেটা 10, তার থেকে হাফ ইঞ্চি নিচে, মানে 10.5-এ একটা দাগ দিয়ে নিতে হবে। কাপ সাইজ এবার আমি নিয়ে নিচ্ছি 6 পয়েন্টে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং মিডিল হলো 3, সেখানে একটা পয়েন্ট করে নেব। এবার সেই দাগ থেকে আরও 3 পয়েন্টের ঠিক নিচের দিকে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট আউট করে নিচ্ছি। এবার কোনাগুলো, বাইরের কোনাটা মিলিয়ে দিচ্ছি। এবার ভেতরের দিকে ওপর থেকে আরও হাফ ইঞ্চি ওপরে নিয়ে নেব। ঠিক যেভাবে আমি ড্রয়িং করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন, দেখবেন আপনাদের কাপও খুব ভালোভাবে আসবে। এবার গলার শেপটাও দিয়ে নেব। এবার গলার থেকে একটা দাগ আমি
নিচের দিকে পয়েন্টের সাথে মিলিয়ে দেব। ঠিক যেভাবে আমি শেপটা দিলাম আপনারাও ঠিক এভাবেই দিবেন। এবার এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ করলাম। এবার ভেতর দিকে বেলপট্টির ওই দিকটা আরও 2.5 ইঞ্চিতে একটা দাগ, এবার এইখান থেকে এখান পর্যন্ত একটা 2.5 ইঞ্চিতে দাগ ডট দিয়ে নিয়ে প্রত্যেকটা ডট শেপ করে দাগ দিয়ে নেব একটা। একদম বাইরের দিক পর্যন্ত দাগটা কেটে নেব। নিচের দিকের দাগটাও মিলিয়ে দিতে হবে। কোমর আমার 32, তো 32 4th পার্ট হয় 8, তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা কেটে নিয়ে সবকটা দাগ মিলিয়ে দেব। খুব সহজ পদ্ধতি এটা বন্ধুরা, আপনারা যদি এইভাবে কাটিং করেন আপনাদের ব্লাউজের ফিটিংস খুব ভালো আসবে। এবার যেভাবে ড্রয়িং করেছে ঠিক সেইভাবে কাটিং করব। তার আগে এই কাপের সাইড দিয়ে একটু শেপ করে নেব। সবসময় এই কাপ থেকে আর্মহোলের ডিস্টেন্স মেপে নেবেন, সেটা কখনোই 3 ইঞ্চির বেশি হবে না, আর এদিকে 1.5 ইঞ্চির কম হবে না। এবার ডাউন করে দিলাম কাঁধের সাইডটা, এবার যেমন আছে তেমন কেটে নেব। এবার ওপরের কাপটা আমাদের একটু বাড়তি নিতে হবে, যেহেতু আমাদের এখানে প্লেটস হয়, তাই আমি এই কোণার থেকে 1 ইঞ্চি মতো বেশি নেব, আর ওপর থেকে 3 সুতের মতো এক্সট্রা নিতে হবে। গলাটা ঠিক যেরকম আছে ঠিক সেভাবেই ড্রয়িং করে নেব। এবং 3 সুত মতো এক্সট্রা নিয়ে একটা দাগ করে নিয়ে নিচ পর্যন্ত মিলিয়ে দেব। এবার ওই কোণাতে 1/2 ইঞ্চির মতো নিচের দিকে এক্সট্রা থাকবে, আর ওপর দিকে 3 সুতের মতো এইভাবে করে একটা ড্রয়িং করে নিতে হবে। এই কোণার থেকেও 1/2 ইঞ্চি নিচের দিকে থাকবে এবং আস্তে আস্তে সেটা এই কোণাতে গিয়ে মিলে যাবে। আমাদের ওপরের পার্টটাও রেডি, এবার কাটিং করে নেব। ঠিক এইভাবে যেভাবে আমি এটা কাটিং করলাম আপনারাও ঠিক এভাবেই কাটিং করবেন। আমার ওপর পার্টটা রেডি, এবার নিচের পার্টটুকু তৈরি করতে হবে। তার জন্য ফার্স্টে এই পার্টটাকে আমি একদম সমানভাবে ভাঁজ করব। দেখুন একদম এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত কাগজটাকে মুড়িয়ে নিয়ে একদম সমানভাবে ভাঁজ করে নেব। কোণাটা মেলাটা সবচেয়ে বেশি জরুরি। এবার অন্য একটা কাগজের ওপর রেখে নেব।
ঠিক এটার মাপেই, এটা চওড়ার মাপেই একটা কাগজ ভাঁজ করে নিচ্ছি। আর এটা লম্বা নেব 4 ইঞ্চির মতো। দেখুন 4 ইঞ্চির মতো লম্বা নিয়ে একটা ডট দিয়ে নেব। তারপর এই কাগজটা উপরে রেখে ঠিক নিচের কোণাটার শেষ প্রান্তটায় একটা দাগ দিয়ে নেব। দাগটা সুন্দর করে কার্ভ শেপ দিয়ে মিলিয়ে দেব। এবার কাগজটা সমান সমান করে কেটে নেব। এবার এই যে কোনো এক পাশ থেকে আমাকে 1/2 ইঞ্চি ডাউন করতে হবে। ঠিক এইভাবে সুন্দর করে 1/2 ইঞ্চি ডাউন করে একটা শেপ দিয়ে নিয়ে কাটিং করে নেব। আমার ব্লাউজের কাটিং, ফ্রন্ট পার্টটা কাটিং কমপ্লিট। ঠিক এই ড্রাফটাই কাপড় ওপর বসিয়ে আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করব। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন আমার কাটরি ব্লাউজের সবকটা পার্টই রেডি। এই কাটরি ব্লাউজের কাপড়ের উপরে কাটিং আমি অবশ্যই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটাতে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।